আজকে একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে তোমরা সবাই হয়তো মুখস্থ করেছো যে প্রোটন প্রোটনের চার্জ হচ্ছে +1, নিউট্রন নিউট্রনের চার্জ হচ্ছে 0 এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। তোমরা এটা মুখস্থ করেছো, কিন্তু তোমরা কি এটা জানো এটা কোথা থেকে এসেছে বা এটা কীভাবে এসেছে? আজকে আমরা এটাই শিখব। তো এটা শেখার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা এই স্থায়ী কণিকা কোথা থেকে আসছে? পৃথিবীতে মৌলিক কণিকা রয়েছে 3 প্রকারের। মৌলিক কণিকা আছে কয় প্রকারের? 3 প্রকারের। মৌলিক কণিকা 3 প্রকারের। কি কি? একটা হচ্ছে স্থায়ী কণিকা, অন্যটি হচ্ছে অস্থায়ী কণিকা, এবং আরেকটি হচ্ছে কম্পোজিট কণিকা। আচ্ছা, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। আচ্ছা, এই যে স্থায়ী কণিকা, এই স্থায়ী কণিকার মধ্যেই রয়েছে তোমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে অনেকেই বলে যে ভাঙা যায় না, কিন্তু আসলে এটা সত্য, আংশিকভাবে সত্য। কেননা শুধু এই ইলেকট্রনকেই ভাঙা যায় না, কিন্তু এই প্রোটন আর এই নিউট্রন, এই দুটাকে ভাঙা যায়। এই দুটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে কোয়ার্ক। কি পাই? কোয়ার্ক। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে মৌলিক কণিকা, বইয়ের ভাষায় হচ্ছে মৌলিক কণিকাই 3 প্রকার, কিন্তু আমাদের রসায়নের ভাষায় মৌলিক কণিকা হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে কোয়ার্ক এবং অন্যটি হচ্ছে লেপটন। কি? লেপটন। আচ্ছা, লেপটন আছে 6টা, কোয়ার্ক আছে 6টা। আচ্ছা, 6টা কোয়ার্কের মধ্যে কি কি কোয়ার্ক রয়েছে? আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, টপ কোয়ার্ক, বটম কোয়ার্ক। এখানে হচ্ছে চার্ম, একটু সিলি নাম, তো আমাদের মনে রাখতে পারে হচ্ছে চার্ম, CHAM, চার্ম কোয়ার্ক, এবং অন্যটি হচ্ছে স্ট্রেঞ্জ, STANG, স্ট্রেঞ্জ কোয়ার্ক। আচ্ছা, চার্ম কোয়ার্ক, টপ কোয়ার্ক এবং আপ কোয়ার্ক, এই কোয়ার্কগুলো হচ্ছে চার্জ হচ্ছে +2/3। আর স্টেজ ডাউন এবং বটম, এই কোয়ার্কগুলোর চার্জ হচ্ছে -1/3। আচ্ছা, এগুলো আমরা জানি। এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে দেখো, প্রোটন হচ্ছে তোমাদের 2টা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত। 2টা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক। আর তোমাদের নিউট্রন হচ্ছে 2টা ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক দিয়ে গঠিত। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা জানি যে দেখো, প্রতিটা ডাউন কোয়ার্কের চার্জ কত? -1/3। আর প্রতিটা আপ কোয়ার্কের চার্জ কত? +2/3। হ্যাঁ, আচ্ছা, তাহলে 2টা আপ কোয়ার্ক, একটা আপ কোয়ার্কের চার্জ +2/3, তাহলে 2টা হবে নিশ্চয়ই 4/3। একটা ডাউন কোয়ার্কের চার্জ মাইনাস, তাহলে এখানে প্লাস থাকলে প্লাস মাইনাসে -1/3। আমরা এটা ক্যালকুলেশন করি, আমরা পাবো হচ্ছে 3/3। এটা আমরা কাটাকাটি করলে পাই হচ্ছে +1। এই যে আমাদের চলে আসলো প্রোটনের চার্জ।
আচ্ছা, এটা আমরা চলে আসলাম প্রোটনের চার্জ। এখন আমরা আসি নিউট্রনের চার্জ কেন জিরো। আচ্ছা, নিউট্রন হচ্ছে দুইটা ডাউন কোয়ার্ক। একটা ডাউন কোয়ার্কের চার্জ আমরা জানি -1/3, তাহলে দুইটা, তাহলে -2/3। আর একটা আপ কোয়ার্কের চার্জ কত, +2/3, তাহলে +2/3 এবং -2/3 আলটিমেটলি কত হয়, এটা আমরা বুঝতে পারছি 0। আর এটাই হচ্ছে আমাদের নিউটনের চার্জ। এখন কথা হচ্ছে স্যার তাইলে ইলেকট্রনের চার্জ আপনি বললেন -1, এটা কিভাবে হলো। আচ্ছা, এখন দেখো কোয়ার্ক আমরা বললাম যে ইলেকট্রনই হচ্ছে স্থায়ী কণিকা, যেটাকে কখনোই আর ভাঙা যায় না। আচ্ছা, ইলেকট্রন রয়েছে আমাদের এই লেপটনের মধ্যে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এখানে একটু কথা বলি লেপটন নিয়ে। লেপটন আছে 6টা, কি কি সেটা আমরা যদি দেখি, একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে মিউঅল, একটা হচ্ছে টাউ, আর একটা হচ্ছে ইলেকট্রোনিউট্রিনো, এবং মিউঅল, নিউট্রিনো এবং টাউ নিউট্রিনো। আর এই প্রত্যেকটা লেপটনের চার্জ হচ্ছে -1, এবং এখান থেকে আমাদের আসে হচ্ছে ইলেকট্রনের চার্জ -1। তার মানে এখন আমরা বুঝতে পারলাম কেন প্রোটনের চার্জ +1, ইলেকট্রনের চার্জ -1 এবং নিউট্রনের চার্জ 0। তাহলে এটাই আমাদের আজকের বিষয় ছিল।